ইরানে যুদ্ধের কারণে প্রায় 7 সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ। 24 এপ্রিল থেকে সপ্তাহে 2 বার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। কুয়েত প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে মার্চের শুরুতে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ফ্লাইট। ফলে নতুন ভিসা নিয়ে কুয়েতে যাওয়ার প্রস্তুতি শেষ করেও অনেকেই দেশে আটকে ছিলেন। কুয়েতের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ না করলে ভিসা বাতিল হওয়ার ঝুঁকি ছিল। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। দেখা দেয় চাকরি হারানোর শঙ্কাও। তবে আসার কথা 24 এপ্রিল থেকে কুয়েত দাম্মাম ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সৌদি আরবের যে এমবাসি বাংলাদেশে আছে সেখানেও যোগাযোগ করা হয়েছে। তো যেটা প্রয়োজন হবে এখন, সৌদি আরবের ট্রানজিট ভিসা প্রয়োজন হবে, যাতে করে তারা সৌদি আরবের কোনো বিমানবন্দরে বাংলাদেশ থেকে এসে ল্যান্ড করে সৌদি আরব থেকে যেন কুয়েতে আসতে পারেন। তো এই ট্রানজিট ভিসা যেন সৌদি এম্বাসিটা ঢাকায় আছে সেখান থেকে যেন ইস্যু করা হয়, সেজন্য আমাদের প্রচেষ্টা জারি করা আছে। এর ফলে যেসব প্রবাসীর বৈধ আকামা রয়েছে এবং সৌদি আরাবিয়া এর ট্রানজিট ভিসা নিতে পেরেছেন, তারা এখন সৌদি হয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন। এতে দেশে আটকে থাকা কর্মীদের জন্য নতুন পথ খুলেছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।